তার কারণ পশ্চিমবঙ্গ হলো পুরুষ শাসিত সমাজ। সেদিন পশ্চিমবঙ্গ সুন্দর হবে যেদিন পশ্চিমবঙ্গ পুরুষ শাসিত না হয়ে পুরুষ আশ্রিত হবে। শাসিত আর আশ্রিতর মধ্যে অনেক ফারাক। শাসন করা আর আশ্রয় দেওয়া দুটোর আকাশ পাতাল তফাৎ। আপনি কার কোনটা পাবেন? আশ্রয় থাকবেন নাকি শাসনে থাকবেন? কি গো মা, কেউ শাসনে থাকতে চায় না, সবাই আশ্রয় হতে চায়। হরি বল, হরি বল। তাই সেদিন পশ্চিমবঙ্গ সুন্দর হবে যেদিন এই পশ্চিমবঙ্গ পুরুষ শাসিত না হয়ে পুরুষ আশ্রিত হবে। তবে জানি না সেদিন আসবে কিনা, আর সেদিন আমি বেঁচে থাকবো কিনা। জয় নিতাই, জয় জয় রাধে, জয় নিতাই। তো মাগো, নিত্যানন্দ প্রভু সেদিনও বুঝেছিলেন যে কলির জীব যা দুষ্টু, যদি আমায় বেঁধে রাখে তুই তো খবর পাবি না। তাই এক কাজ কর, অদ্বৈত প্রভুকে আমার সঙ্গে দে। আজ অদ্বৈত প্রভু আর নিত্যানন্দ বিতরণ করছে মধুমাখা কৃষ্ণ নাম। চলুন আজকে আমরা সবাই মিলে গাইব। হে মেদণ্ড বাহু তুলে করে করো তালে দিতে দিতে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। 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 যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গের নাম রে। ওমা, পথেই দেখা হয়ে গেছে কার সঙ্গে জানেন? জগাই আর মাধাই। চৈতন্য ভাগবতে লিখছে বৃন্দাবন দাস ঠাকুর রসিকতা করে, এই যে জগাই আর মাধাই প্রত্যেক দিন নাকি ৮০ হাঁড়ি করে মদ খেত। হ্যাঁ, ৮০ হাঁড়ি করে মদ খেত। বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে লিখছে, ও রসিকতা করে লিখেছে। কেমন মাধাই? আচ্ছা বলুন তো ও মায়েরা, কোনোদিন প্রশ্ন জাগেনি যে নিত্যানন্দ প্রভু গিয়ে কি এমন বললেন যে মাধাই কলসির কানা মেরে তার কপালটা ফাটিয়ে দিল? কি গো মা, ধরুন আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন, ভালো করে বুঝবেন। আমি আপনাকে ডেকে বললাম, ও মা তুমি এমনি এমনি যাচ্ছ কেন, একটু হরিনাম করতে করতে যাও না। তুমি আমায় মেরে দেবে? নিশ্চয়ই না। তাহলে ভেতরে কোনো রহস্য আছে? ওরে রসনা, পাপ কোনোদিন বাপকেও ছাড়ে না। তার প্রমাণটা কি? মুসুরির চালে একটা মাকড়সাকে মেরে দিয়ে তার প্রতিফল পেয়েছিল কে? শতপুত্রের জননী গান্ধারী। তাই তো বেদব্যাস যখন এসেছিলেন
ধৃতরাষ্ট্রকে বলেছিলেন যে ধৃতরাষ্ট্র তুমি তো অন্ধ, তোমাকে আমি দিব্য দৃষ্টি দিতে চাই। বলুন তো, আমার যদি চোখ অন্ধ হয়, কেউ যদি আমায় চোখ দান করে, আমি তো আগে নেব। হ্যাঁ? ধৃতরাষ্ট্র সেদিন বলেছিলেন যে মণিবর আমার চোখ চাই না, আমি চোখ পেয়ে দেখব যে আমার শত পুত্র কুরুক্ষেত্রের মাঠে নিধন হচ্ছে, এ আমি সইতে পারব না। আপনি সঞ্জয়কে দিব্য দৃষ্টি দেন, সঞ্জয়কে দিব্য দৃষ্টি দিয়েছিলেন। সঞ্জয় দেখছে আর ধৃতরাষ্ট্রকে বলছে, একদিন দুদিন নয় মা, 18টা দিন। দ্বীপ্রহর হওয়ার সাথে সাথে বলে উঠল, প্রভু একেবারে একজন ধুক 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 করছে, সে কে? দুর্যোধন হরের তীরে পড়ে আছে, পা দুটো ভাঙা অবস্থায়। অশ্বত্থামা, অশ্বত্থামা, বলো বন্ধু। অশ্বত্থামা, আমি তো মরে যাব, আমার এই গোটা রাজত্ব আমি তোমায় দিয়ে দেব, বিনিময়ে বিনিময়ে এক কাজ করো, পঞ্চ পাণ্ডবের মুন্ডু এনে আমায় দেখা। কি গো মা, অশ্বত্থামা এত বোকা, সে একবারও ভাবলো না বাবা যে ও তো হেরে গেছে, ও তো জিতলে তবে পাবে। কি গো মা, যে জিতবে সে তো রাজত্ব পায়, একবারও ভাবলো না। চলেছে কোথায়? রণশিবিরে পঞ্চ পাণ্ডবকে মারতে। আর এদিকে ভগবান কি করল? অন্তর্যামী ভগবান অন্তরে জানতে পেরে ওই রণশিবির থেকে পঞ্চ পাণ্ডবকে সরিয়ে নিয়ে গেল। আর রণশিবিরে কাকে রেখে গেল? দ্রৌপদীর 5 পুত্রকে। আর দাঁড়ে দাঁড়ি কাকে করলো? ভোলানাথ মহেশ্বরকে। ওমা, ভোলানাথ মহেশ্বর একটা কাঁচা খোলা দেবতা, জানেন তো? তার কোনো কাঁচা নেই, সে বাকচাল পরে। এই যে দেখুন, সেটা এক্ষুনি প্রমাণ হবে। ভগবান শিবকে রেখে গেছে রণশিবিরের দ্বারে। আর রণশিবিরে কারা ঘুমাচ্ছে বললাম না? দ্রৌপদীর 5 পুত্র। রণশিবির থেকে পঞ্চপাণ্ডবকে সরিয়ে নিয়ে গেছে ভগবান। দ্রৌপদীর 5 পুত্রকে রেখে গেছে, দাঁড়িয়ে রেখে গেল কাকে? ভোলানাথকে। আর অশ্বত্থামা হলো ভোলানাথের বরপুত্র। অশ্বত্থামা এসে ভোলানাথের স্তব করছে। প্রভু মীশ মনীষ মহেশ গুণা গুণহীন মহেশ গলাধর। প্রভু মীশ মনীষ মহেশ গুণা গুণহীন মহেশ গলাধর। প্রণমামি শিবম শিবকল্পতরুম। রণনির্জিত দুর্জয় দ্বৈতপুরম। প্রণমামি শিবম শিবকল্পতরুম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ তাই শিবায়।
অশ্বত্থামা শিবের বরপুত্র। বলছে কি চাস? না প্রভু একটু সরে যাও, আমি একটু ভিতরে ঢুকবো। তখনও তো বুঝবে যে আমার উপর দায়িত্ব আছে, ছেলেগুলো ঘুমাচ্ছে। ব্যাস, ভোলানাথ যেমনই না সরে গেলেন, অশ্বত্থামা ভিতরে প্রবেশ করলেন। দেখলেন দ্রৌপদীর 5 পুত্র নিদ্রায় আচ্ছন্ন হয়ে আছে। দ্রৌপদীর 5 পুত্রকে পঞ্চ পাণ্ডব ভেবে 4বার 5বার তরোয়াল চালায়। ওই যে একবার চালিয়েছে, পঞ্চ পাণ্ডবের মুন্ডু শেষ। একটা কাপড়ে করে বেঁধেছে মাথাগুলোকে, বেঁধে হ্রদের তীরে দুর্যোধনের কাছে নিয়ে গিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে বলে উঠল, এই নাও তোমার শেষ সম্বল, এই নাও তোমার শেষ সম্বল। বলেছিলাম না পঞ্চ পাণ্ডবের মুন্ডু আনবো না। অশ্বত্থামা, বাবা বাবা, সত্যি তুমি আমার বন্ধুর মতো কাজ করেছ। এবার মুন্ডুগুলোকে আমি দেখব। পুঁটুলিটা খুলেছে, বেছে 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 যেটা বড় মতো মাথা, 5টা মাথার মধ্যে বাঁচছে, বেছে বেছে দেখছে যেটা একটু বড় মাথা, সেটাকে নিয়ে পাথরের ওপর রেখে দিয়েছে। যেমনই না মাথা চূর্ণ বিচীর্ণ হয়ে গেছে, বলে উঠল, অশ্বত্থামা, তুমি কি করেছো? তুমি কি করেছো? এ তো একটাও পঞ্চ পাণ্ডবের মাথা নয়, এই যে দ্রৌপদীর 5 পুত্র, আমার বংশের শেষ সম্বল। তুমি কি করেছো? এতে তোমার কোনো দোষ নেই অশ্বত্থামা। অন্ধ পিতার ঘরে জন্মগ্রহণ করেছিলাম বলে সারা জীবন অন্ধই রয়ে গেলাম। কৃষ্ণ, আবার যদি কোনোদিন এই পাপী দুর্যোধনকে এই মর্তের মাটিতে তুমি জন্ম দাও, একবার অন্তত তোমার রণপ্রাঙ্গণে আমায় জন্ম দিও। আর এদিকে শতপুত্রের জননী গান্ধারী ছুটতে ছুটতে আসছে কোথায়? কুরুক্ষেত্রের মাঠে। উন্মাদিনীর মতো, মণিহারা ফণিনীর মতো, বর্ষার ধারার মতো অবিরত ঝরে চলেছে তার অশ্রুধারা। কুরুক্ষেত্রের মাঠে ওই পচা গলা মরাগুলোকে উল্টে উল্টে দেখছে কোন ছেলেটা তাকে একটু মা বলে ডাকে। পচা গলা মরাগুলোকে উল্টে উল্টে দেখছে আর চিৎকার করে ডাকছে, দুর্যোধন, দুঃশাসন, সুশাসন, কোথা পড়ে আছিস বাবা? দেখ দেখ, এই কুরুক্ষেত্রের মাঠে তোদের মা এসেছে, একবার মা বলে না। হঠাৎ পায়ের নিচে থেকে কে যেন ডেকে উঠল, মা। কে? মা। নিজের দিকে তাকিয়ে দেখো,
আমি যে তোমার আদরের দুর্যোধন, এখানে পড়ে আছিস কেন বাবা? যুদ্ধ করবি না? ওঠ না বাবা, ওঠ। যুদ্ধ করবি না? আর সকল তোদের ভাইগুলো কোথায়? কেউ বেঁচে নেই মা। কে তাদের মারল? আমি তোমায় সব বলবো মা, আমি তোমায় সব বলবো। তবে শোনো মা, এই যে তোমার 100টা ছেলেকে নরকের পথে নিয়ে গেছে, যে তোমার বংশের প্রজ্বলিত প্রদীপগুলোকে দমকা বাতাসে নিভিয়ে দিয়েছে, যে তোমার আদরের দুর্যোধনের এমন অবস্থা করেছে, সে আর অন্য কেউ নয় মা, সে হলো ওই নাটের গুরু শ্রী কৃষ্ণ। কৃষ্ণ হতে তোমার গুরু বংশ ধ্বংস হয়েছে মা। কৃষ্ণ হতে তোমার 100টা ছেলে নরকের পথে চলে গেছে। তাই শোনো মা, যদি কৃষ্ণ তোমার সম্মুখে আসে, কোনোদিন তাকে ছাড়বে না মা, তাকে অভিশাপে জর্জরিত করে দেবে। আমায় একটু জল দেবে মা? রে বাবা, আমার বড় স্বাদ ছিল রে, যে আমি যখন মৃত্যু শয্যায় থাকবো, তুই আমার মুখে একটু জল দিবি। আমি যখন মারা যাব, তুই আমার মুখাগ্নি করবি। আর তা না করে তুই কুরুক্ষেত্রের মাঠে পড়ে আছিস, আমি তোকে জল দেব। মাগো, গান্ধারীর চোখের জল দুর্যোধনের বদনে পড়ল, সে জল পেটের মধ্যে গেল না, পেট থেকে বেরিয়ে এলো টাটকা কাঁচা রক্ত। রক্ত উঠতে উঠতে দুর্যোধন ইহ জগতের কর্ম ছেড়ে পর জগতে চলে গেল। গান্ধারী মনে মনে ভাবছে, আমার 99টা ছেলে মারা গেছে। ওরে পুত্র আমার নয়নে নয়নের মনে ওরে পুত্র কে আমার মা বলে ডাকিবে। ওরে ওরে পুত্র আমার 99টা ছেলে মারা গেছে, শিয়াল কুকুরে তাদের ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নিয়েছে।
ছেলেটার সদ্গতি করব। আমি চিতা সাজাবো, আমি কাঠ গোড়াবো, কিন্তু মা হয়ে তো ছেলের বদনে আগুন দিতে পারবো না। কি গো মা, যে ছেলেটা তার ওই বদন থেকে আমায় মা মা বলে ডেকেছে, সেই বদনে আমি আগুন দিতে পারবো না। চিৎকার করে ডাকছে, কেউ কি বেঁচে নেই? কেউ কি বেঁচে নেই এই কুরুক্ষেত্রের মাঠে, যে আমার ছেলেটার মুখে একটু আগুন দিতে পারে? হঠাৎ পিছন থেকে কে যেন বলে উঠল, আমি আছি। কে? কে তুমি? সামনে এসো। কে তুমি? সামনে এসো আমার। যেমনই না ভগবান গান্ধারীর সামনে এসে দাঁড়িয়েছে, গান্ধারীর ভেতরে আগুন জ্বলে উঠেছে। এই সেই কৃষ্ণ যে আমার বংশের প্রজ্বলিত প্রদীপগুলোকে দমকা বাতাসে নিভিয়ে দিয়েছে। এই সেই কৃষ্ণ যে আমার 100টা ছেলেকে নরকের পথে নিয়ে গেছে। এই সেই কৃষ্ণ যে আমায় উন্মাদিনী, আমায় পাগলিনী সাজিয়েছে। কৃষ্ণ, ওই দেখো হস্তিনাপুরের প্রাসাদ আছে দাঁড়িয়ে, থেমে গেছে কাল কোলাহল, পড়ে আছে মগিনী মনিস্তারের পাথরের সম। আকাশ বাতাস নদ নদী স্থাবর জঙ্গল বলে নাই নাই নাই। এসেছিল সাথে শত বাধা দিক অথিন্দ্র অধিকার। কৃষ্ণ তবু তুমি নীরব নিথর, ছাড়িব না তোমারে। জানি তুমি ঠক লম্পট চতুরের শিরোমণি কৃষ্ণ, তাই তোমারে করিব আমি পিসিমা। কেন করিতেছ মোরে অভিশাপ? কারণ কি? কৃষ্ণ, তুই তো ভগবান, তুই কি পারতিস না আমার 100টা ছেলের মধ্যে একটাকে বাঁচিয়ে রাখতে, যে আমার মুখাগ্নি করে আমার পিণ্ড দান করবে? তাই শোন কৃষ্ণ, তোর জন্য যখন আমার কুরু বংশ হলো ধ্বংস, তাই আমি তোকে অভিশাপ দিলাম, তোর ওই 56 কোটি যদু বংশ হবে ধ্বংস ধ্বংস ধ্বংস। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পাপ কোনদিন বাপকে ছাড়ে না। তাহলে নিত্যানন্দ প্রভু কি এমন করলেন যাতে মাধাই কলসির কানা মেরে তার কপালটাকে ফাটিয়ে দিল? তার জন্য আমাদের একটুখানি চলে যেতে হবে দাপর যুগে। আস্তে আস্তে দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের একটি স্ত্রীর নাম ছিলেন রূপকিনী, তাই তো? তাই তো মা? তো ওই রূপকিনীর দাদার নাম হলো রুক্মী। আর ওই রূপকিনীর বিবাহর আয়োজন করেছিল শিশুপালের সঙ্গে। কিন্তু রূপকিনী মনে প্রাণে ভগবানকে ভালোবাসে, কেমন? তাই কি করছে রূপকিনী? চোখের জল দিয়ে, ওমা, চোখের জল দিয়ে পত্র লিখেছিল।
চোখের জল দিয়ে পত্র লেখা যায়? আমরা লিখতে পারবো না, সেদিন রূপকিনী লিখেছিল চোখের জল দিয়ে, ভগবানকে পত্র লিখেছিল। আর কাকে দিয়ে পত্র পাঠালো? নারদকে দিয়ে। নারদ পত্র নিয়ে যেমনই না কৃষ্ণের হাতে দিয়েছে, কৃষ্ণ পত্র দেখে রথে উঠে রথ ছুটিয়ে চলেছে কোথায়? রূপকিনীকে হরণ করতে। হরি হরি। আর রূপকিনীকে হরণ করতে গিয়ে দেখছে ওই দ্বারে শিশুপাল বর সেজে দাঁড়িয়ে আছে। ব্যাস, পিছনে মারলো এক লাথি, মুখ থুপড়ে পড়লো শিশুপাল। একেবারে বেঁধে, রথের চাকায় বেঁধে টানতে টানতে নিয়ে চলেছে কোথায়? দ্বারকায়। আর এদিকে বলরাম, ভগবান শ্রীকৃষ্ণের দাদার নাম কি গো মায়েরা? বলরাম। ঘুম পেয়েছে নাকি আপনাদের? ঘুম পেয়েছে?